Hello students, welcome you all to my educational channel শুভ টিউটোরিয়াল। আজকে আমার ভিডিওর বিষয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা বুঝিয়ে দিয়ে একটা প্র্যাকটিস সেট আমি সলভ করে দিয়েছি। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, প্রথমে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তার যে স্ট্রাকচার অ্যাফার্মেটিভের রূপটা আজকে দিয়েছি যে সিঙ্গুলার সাবজেক্ট হলে হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত রূপ প্লাস আদার ওয়ার্ডস। তাহলে মনে রাখবে সিঙ্গুলার সাবজেক্ট হলে হ্যাজ বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত রূপ। আর যদি প্লুরাল সাবজেক্ট হয় তাহলে হবে হ্যাভ বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত রূপ। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হলো অ্যাফার্মেটিভে সাবজেক্ট, এটা সিঙ্গুলার প্লুরাল কিছু নেই, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস আইএনজি যুক্ত ভার্ব। আবার বলে দিচ্ছি সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস আইএনজি যুক্ত ভার্ব। এইবারে দেখো প্র্যাকটিস ওয়ার্কটা কী দিয়েছি না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজিং দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস। ব্র্যাকেটের মধ্যে ভার্বগুলো দেওয়া আছে, সেইগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। আচ্ছা, প্রথমেরটা দেখো, নাম্বার 1, ইট ড্যাশ রেইন, ব্র্যাকেটের মধ্যে ভার্বটা হচ্ছে রেইন কন্টিনিউয়ালি সিন্স আর্লি মর্নিং। আচ্ছা, আমি আরেকবার তোমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মানে যে বৈশিষ্ট্য সেটা বলে দিচ্ছি। কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনও চলছে এবং ভবিষ্যতেও চলতে পারে বোঝাতে এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হয়। আবার বলে দিচ্ছি, কোনো কাজ অতীতকালে শুরু হয়েছে কিন্তু এখনও চলছে এবং ভবিষ্যতেও চলতে পারে, এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে এখানে বলছে সিন্স আর্লি মর্নিং। আর একটা কথা, যদি নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম বলে দেওয়া থাকে তাহলে সিন্স হয়, আর যদি একটা পিরিয়ড বোঝানো হয় তাহলে সেক্ষেত্রে ফর হয়। তাহলে সিন্স আর্লি মর্নিং বলতে সকাল, খুব সকাল থেকে অনবরত বৃষ্টি হচ্ছে। তাহলে এইখানে কি হবে, উত্তর আমি দিয়েছি সবগুলোর উত্তর, তোমরা দেখে নিও। এখানে আনসার সেটা আমি করে দিয়েছি আনসার বলে, এগুলো তোমরা দেখে নে। হ্যাঁ, 1 নম্বর হচ্ছে হ্যাজ বিন রেইনিং। ঠিক আছে, কেন হলো না, এটা সকাল থেকে শুরু হয়ে এখনও চলছে এবং আরও ভবিষ্যতেও বৃষ্টি হতে পারে, কন্টিনিউ বৃষ্টি হতে পারে, এখানে হলো হ্যাজ বিন। প্রত্যেকটার উত্তর আমি দিয়ে দিয়েছি। নাম্বার 2 হচ্ছে আই ড্যাশ লিভ ইন কলকাতা ফর 5 ইয়ার্স। এইখানে ওই রকম দেখো 5 বছর ধরে, এইখানে পিরিয়ড অফ টাইম, 5 ইয়ার্সটা পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে। সেক্ষেত্রে এখানে উত্তর হলো কি না, হ্যাভ বিন, আই হ্যাভ বিন লিভিং ইন কলকাতা ফর 5 ইয়ার্স। ঠিক আছে, তাহলে নাম্বার 3 এবারে দেখো, লাস্ট মানডে, গত সোমবার, ইট ড্যাশ, আবার এখানে রেইন দিয়ে আছে ভার্বটা অল ডে। এটা যেহেতু অতীতকালেরই দুটো কাজ, এটা অতীতকাল বোঝাচ্ছে, সেই জন্যে অতীতকালে এই কাজটা চলছিল, কোনো একটা নির্দিষ্ট সময় ধরে চলছিল। এখানে অল ডে, সারাদিন ধরে গত সোমবার বৃষ্টি হচ্ছিল। তাহলে এখানে হবে কি নাম্বার 3তে দেখো হ্যাড বিন রেইনিং, ইট হ্যাড বিন রেইনিং অল ডে। ঠিক আছে, লাস্ট মানডে ইট হ্যাড বিন রেইনিং অল ডে। আচ্ছা, এবার আবার 4 নম্বরে হোয়েন আই স ইউ, হোয়েন আই স ইউ কমা ইউ ড্যাশ উইদিন ব্র্যাকেট প্লে ইন দ্য ফিল্ড। তাহলে এক্ষেত্রে হবে কি হ্যাড বিন প্লেয়িং, কারণ এখানে যখন আমি তোমাকে দেখেছিলাম তখন তুমি ফুটবল খেলছিলে। প্লেয়িং ইন দ্য ফিল্ড বলতে মাঠে খেলাধুলো করছিলে। আচ্ছা আচ্ছা, নাম্বার 5 হি ড্যাশ ইন দি স্কুল ফর 4 ইয়ার্স। আবার এটা দেখো, এখানটায় 4 বছর আগে সে ভর্তি হয়েছিল, এখনও পড়ছে, সেজন্যে উত্তরগুলো দেখে নিও। হ্যাঁ, আমি বলে দিচ্ছি। তাহলে এখানে উত্তরটি হবে হি হ্যাজ বিন রিডিং ইন দি স্কুল ফর 4 ইয়ার্স। নাম্বার 6 বলা হয়েছে দ্য ডগ ড্যাশ উইদিন ব্র্যাকেট বার্ক, ভার্ব হচ্ছে বার্ক, সিন্স আই কেম টু মাই রুম। আচ্ছা, এখানে দেখো সিন্স আই কেম টু মাই রুম মানে আমার ঘরে প্রবেশ করার আগে কুকুরটি অনেকক্ষণ ধরে চিৎকার করছিল। তাহলে দ্য ডগ হ্যাড বিন বার্কিং, দ্য ডগ হ্যাড বিন বার্কিং সিন্স আই কেম টু মাই রুম, যখন থেকে আমি ঘরের ভিতরে প্রবেশ করেছি তখন থেকেই, এটা দুটোই অতীতকালের কাজ, সেই জন্যে হ্যাড বিন বার্কিং হলো। আর নাম্বার 7
দ্য চাইল্ড ড্যাশ সিন্স মর্নিং, এখানে সকাল থেকে শিশুটি ঘুমাচ্ছে, তাহলে দ্য চাইল্ড হ্যাজ বিন স্লিপিং, দ্য চাইল্ড হ্যাজ বিন স্লিপিং সিন্স মর্নিং। আর নাম্বার 8 হচ্ছে হি ড্যাশ ফ্রম ফিভার ফর এ উইক, এখানেও এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছে, মানে এক সপ্তাহ আগে সে জ্বরে পড়েছিল, এখনও জ্বরে ভুগছে, সেই জন্য হি হ্যাজ বিন সাফারিং, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর এ উইক। এই দেখো এখানে সবগুলোর উত্তর আমার দেওয়া আছে, সামনের দিকে 3টে, এখানে 4 5 6 7 8 করে, ঠিক আছে? এটা তোমরা ভালো করে দেখে নিও।